আসসালামু আলাইকুম। দিস ইজ জুবাইর আহমেদ পলাশ। আজ তোমাদের কেমিস্ট্রি 6 চ্যাপ্টার মূলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারটি নিয়ে আসছি। এই চ্যাপ্টারটিকে টোটাল 11টি টপিকসের মধ্যে ডিভাইড করছি। যারা এই 11টি টপিক স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবা তারা এই চ্যাপ্টারের যে কোনো সমস্যার সমাধান করতে পারবা। যে কোনো টাইপের এমসিকিউ বা যে কোনো টাইপের সিকিউ টেস্ট পেপার থেকে সলভ করতে পারবা। এই 11টি টপিক হচ্ছে, প্রথম যে টপিক সেটা হচ্ছে মূল। মূল হচ্ছে ধরো কোনো পদার্থের পরিমাপের একক, রাসায়নিক পদার্থ পরিমাপের একক। যেরকম আমরা তড়িৎ প্রবাহ পরিমাপের একক অ্যাম্পিয়ার, দূরত্ব পরিমাপের একক হচ্ছে মিটার, তারপর বিভব পরিমাপের একক হচ্ছে ভোল্ট, টেম্পারেচার পরিমাপের একক হচ্ছে সেলসিয়াস বা কেলভিন বা ফারেনহাইট। এই টাইপের রাসায়নিক পদার্থ পরিমাপের একক হচ্ছে মোল। তারপর নাম্বার অফ অ্যাভোগাড্রো, এক মূলে কতটি পরমাণু বা কতটি অণু থাকে সেইটা এই নাম্বার অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রো ধ্রুবক থেকে জানা যায়। তারপরের টপিক হচ্ছে এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে এক মূল পদার্থের আয়তন কতটুকু হয় বা মোলার আয়তন, এই টপিক থেকে জানবা। তারপর মোলারিটি বা দ্রবণে কোনো পদার্থের ঘনমাত্রা, কোনো যৌগের ঘনমাত্রা। তারপর দ্রবণের লঘুকরণ, শতকরা সংযুক্তি, শতকরা সংযুক্তি দেয়া থাকলে স্থূল সংকেত বা আণবিক সংকেত নির্ণয়। কিছু ইম্পর্টেন্ট রিয়েকশন আছে যেগুলা জানা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ এবং গাণিতিক সমস্যার সমাধান করা, লিমিটিং বিক্রিয়ক এবং উৎপাদের শতকরা সংযুক্তি। এই 11টি টপিক তোমরা স্টেপ বাই স্টেপ শেষ করতে পারলে তোমরা এই চ্যাপ্টারটি কমপ্লিট হবে বা টোটাল যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবা। ওকে, লেটস স্টার্ট। তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে মূল সংখ্যা। তো তোমরা যদি মূল সংখ্যা জানতে চাও তার আগে দুইটা টপিক জানতে হবে, একটি হচ্ছে পারমাণবিক ভর আর একটি হচ্ছে আণবিক ভর। তো পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়? তো পারমাণবিক ভর নির্ণয় করার জন্য কিছু টেকনিক বা মনে রাখার জন্য কিছু টেকনিক আছে। ধরো এখানে দুইটা কেস আছে। কেস নাম্বার 1, পারমাণবিক সংখ্যা জোড় হলে, পারমাণবিক সংখ্যা যদি জোড় হয় তাহলে তার পারমাণবিক ভর কত হয় ওইটা নির্ণয় করব। তো দেখো, পরমাণু, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর। তো প্রথমে যেটা এক্সাম্পল দেখি, প্রথম পরমাণু হচ্ছে হিলিয়াম। এক্সাম্পলের প্রথম পরমাণু হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন পরে হিলিয়াম, তাহলে পারমাণবিক সংখ্যা কত স্যার? 2। ওকে, দেখো এই দুইটা একটা জোড় সংখ্যা। যদি পারমাণবিক সংখ্যা জোড় হয় তাহলে পারমাণবিক ভর হবে ঠিক তার দ্বিগুণের সমান বা ডাবল। তাহলে পারমাণবিক সংখ্যা 2 হলে পারমাণবিক ভর হবে ডাবল কত স্যার? 4। 2 ইন্টু 2 মানে 4। তারপর দেখো, আমি যদি স্যার কার্বন দেখি, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। 6 একটি জোড় সংখ্যা, তাহলে পারমাণবিক ভর কত হবে বলো? 12, ঠিক দ্বিগুণ হয়ে যাবে। তাহলে দেখো পরেরটা, ধরো নিয়ন। নিয়নের পারমাণবিক সংখ্যা কত? 10, তাহলে তার পারমাণবিক ভর কত হবে বলো? 20। তারপর ধরো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো? 12, তাহলে তার পারমাণবিক ভর কত? 12 এর ডাবল মানে কত? 24। তারপরে ধরো ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20, তাহলে তার পারমাণবিক ভর হবে কত স্যার? 40, ডাবল। তারপর ধরো আমাদের পরবর্তী এক্সাম্পল অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, তাহলে তার পারমাণবিক ভর হবে কত? 60। তাহলে দেখো একদম সিম্পল মনে রাখা, যদি পারমাণবিক সংখ্যা জোড় হয় তাহলে পারমাণবিক ভর হবে দ্বিগুণের সমান। এখন যদি বলো স্যার পারমাণবিক সংখ্যা কিভাবে মনে রাখে বা আমি পারমাণবিক সংখ্যা জানি না, তাহলে তোমরা এই যে পর্যায় সারণী বের করবা, পর্যায় সারণী বের করে 1 থেকে 30 পর্যন্ত সিরিয়ালি মনে রাখবা, মুখস্থ করবা। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এইরকম সিরিয়ালি 1 থেকে 30 পর্যন্ত মনে রাখবা। এই সিরিয়াল নাম্বার হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা যদি জোড় হয় তাহলে পারমাণবিক ভর হবে ডাবলের সমান। ক্লিয়ার? এখন আসো কেস 2, পারমাণবিক সংখ্যা বিজোড় হবে। পারমাণবিক সংখ্যা বেজোড় হলে কি হয়? ধরো প্রথম এক্সাম্পল লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তো লিথিয়াম যেহেতু 3, পারমাণবিক সংখ্যা 3, তার মানে এটি একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে স্যার তার পারমাণবিক ভর হয় দ্বিগুণের চেয়ে 1 বেশি, ডাবল প্লাস 1। তাহলে দেখো 3 এর দ্বিগুণ হচ্ছে 6, 6 এর সাথে 1 বেশি মানে কত? 7, তাহলে পারমাণবিক ভর হবে 7। ক্লিয়ার? তারপরে দেখো ফ্লুরিন। ফ্লুরিনের কত হয় পারমাণবিক সংখ্যা? 9, তাহলে 9 একটি বিজোড় সংখ্যা, তাহলে এইটার পারমাণবিক ভর হবে কত? ডাবলের চেয়ে 1 বেশি মানে কত হবে স্যার?
18 প্লাস 1 মানে 19। বুঝতে পারতেছো তোমরা? একদম সিম্পল। যদি পারমাণবিক সংখ্যা জোড় হইতো তাহলে পারমাণবিক ভর হইতো ডাবল, আর বেজোড় হইলে ডাবলের চাইতে এক বেশি। আরেকটা দেখো, ধরো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে 11 এর ডাবল হচ্ছে 22, 22 এর চাইতে এক বেশি, কারণ এটা বেজোড়, তাহলে কত হবে? 23। এইটা হচ্ছে পারমাণবিক ভর। একটা পরমাণুর ভর যদি জোড় হয় ডাবলের সমান, আর যদি বিজোড় হয় তাহলে ডাবলের চেয়ে এক বেশি। ক্লিয়ার? মনে থাকবে সবার? ওকে, দুইটি কেস দেখলাম। কেস 1 পারমাণবিক সংখ্যা জোড় হলে, এবং কেস 2 পারমাণবিক সংখ্যা বেজোড় হলে। এখন কিছু ব্যতিক্রম আছে, দেখো। পরমাণু, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর। প্রথম ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত স্যার? 1। তাহলে এটা কেস 2 তে পড়তেছে। কেস 2 কি ছিল? যদি বেজির হয় ডাবলের চাইতে এক বেশি, তাহলে এটার পারমাণবিক ভর হওয়ার কথা ছিল 2 প্লাস 1 মানে 3। কিন্তু স্যার এইটার পারমাণবিক ভর কত হয়? 1। ক্লিয়ার? তারপরে ব্যতিক্রম হচ্ছে স্যার বেরিলিয়াম। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4। তাহলে 4 হইলে তার পারমাণবিক ভর কত হওয়ার কথা ছিল বলো? 8। কারণ কি? জোড় হইলে জাস্ট ডাবল হওয়ার কথা, কিন্তু তার পারমাণবিক ভর কত হয়? 9। ঠিক আছে? তারপর ধরো পরেরটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। 7 হইলে এটা বেজোড়, তাহলে পারমাণবিক ভর হওয়ার কথা ছিল ডাবলের চেয়ে এক বেশি, মিন্স 14 প্লাস 1 মানে 15 হওয়ার কথা, কিন্তু তার পারমাণবিক ভর কত হয়? 14। তারপর স্যার ক্লোরিন। ক্লোরিনের কত জানো? পারমাণবিক সংখ্যা 17। তাহলে এইটার পারমাণবিক ভর কত হওয়ার কথা ছিল? 17 ইন্টু 2 প্লাস 1 মানে 35 হওয়ার কথা ছিল, বাট এইটার পারমাণবিক ভর হয় 35.5। এইটা সবথেকে বেশি মনে রাখবা, এইটা বেশি কাজে লাগে। ক্লিয়ার? তারপরে স্যার ধরো আয়রন, সরি আর্গন। আর্গনের পারমাণবিক সংখ্যা কত? 18। তার পারমাণবিক ভর হওয়ার কথা ছিল কত স্যার? 36, কিন্তু তার পারমাণবিক ভর হয় কত? 40। এই যে পরমাণুগুলো আছে এগুলা একটু ব্যতিক্রমধর্মী পারমাণবিক ভর প্রদর্শন করে, নর্মাল সবগুলোর সাথে পরমাণুর সঙ্গে মিলে না। এই যে কেস 1 কেস 2 সঙ্গে এগুলার মিলে না, এই জন্য এগুলা মুখস্থ করবা। ঠিক আছে? এখন আসো আণবিক ভর দেখি। আণবিক ভর, একাধিক পরমাণু একসঙ্গে থাকলে ওইটারে আমরা বলি অণু, আর অণুর ভরকে আমরা কি বলবো? আণবিক ভর। ধরো অক্সিজেন, এখানে কয়টি অক্সিজেন পরমাণু আছে? 2টি। তাহলে এই অক্সিজেন একটি অণু, তাহলে অণুর ক্ষেত্রে কি হয় স্যার? আণবিক ভর। অক্সিজেনের আণবিক ভর কত হবে? একটি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে একটি অক্সিজেনের পারমাণবিক ভর কত হবে বলো? 16। জোড় সংখ্যা হলে জাস্ট ডাবল হয়, তাহলে একটি অক্সিজেনের পারমাণবিক ভর 16। কিন্তু এখানে অক্সিজেন কয়টা আছে? 2টি, তাহলে 2 দ্বারা মাল্টিপ্লাই করবা, তাহলে কত হয় বলো? 32। ক্লিয়ার? তারপর দেখো H2O, পানির আণবিক ভর। দেখো এখানে কয়টি পরমাণু আছে? হাইড্রোজেন 2টি, অক্সিজেন 1টি, মোট 3টি পরমাণু। তাহলে এটি একটা অণু হইল। তাহলে দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তার পারমাণবিক ভরও কত হয়? 1। ঠিক আছে? তাহলে হাইড্রোজেন কয়টি আছে? 2টি, প্লাস অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক ভর কত স্যার? 16। তাহলে টোটাল কত হয়? 8। ক্লিয়ার? তারপর ধরো কি ধরবো? H2SO4, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। এখানে কয়টি পরমাণু আছে দেখো? হাইড্রোজেন 2টি, সালফার 1টি, অক্সিজেন 4টি, টোটাল 7টি পরমাণু। তাহলে এটি একটি অণু। তাহলে দেখো এখানে হাইড্রোজেন 2টি, একটি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করবা, প্লাস সালফার। সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, জোড় সংখ্যা, তাহলে তার পারমাণবিক ভর হবে ঠিক তার ডাবল। তাহলে স্যার পারমাণবিক ভর কত হবে? 32। তারপর অক্সিজেন। অক্সিজেন কত? 16। অক্সিজেন কয়টি আছে? 4টি, তাহলে 4 দ্বারা মাল্টিপ্লাই করবা, তাহলে দেখো কত হয়? 2 প্লাস 32, 4 ইন্টু 16 মিনস 64। তাহলে টোটাল কত আসে স্যার? 90। ঠিক আছে? তো তোমরা এইটা বের করে দেখাও, সোডিয়াম সালফেটের আণবিক ভর কত, তারপর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত। এই দুইটার আণবিক ভর বের করে তোমরা কমেন্ট সেকশনে জানাও। ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা মূল সংখ্যা জানি। স্যার মূল সংখ্যা কি? রাসায়নিক পদার্থ পরিমাপের একক।
রাসায়নিক পদার্থের পরিমাপের একক হলো মোল। তার আরেকটি ডেফিনিশন আছে, রাসায়নিক পদার্থের আণবিক ভরকে। আণবিক ভর কখন নির্ণয় করবা? যখন আমার এটা কি হবে, অণু। অথবা পারমাণবিক ভরকে। পারমাণবিক ভর কখন নির্ণয় করবা? যখন ওইটা কি হয় স্যার, পরমাণু হয়। তাহলে আণবিক ভর নির্ণয় করবা অণুর ক্ষেত্রে, পারমাণবিক ভর নির্ণয় করবা পরমাণুর ক্ষেত্রে। রাসায়নিক পদার্থে আণবিক ভরকে অথবা পারমাণবিক ভরকে, তাহলে মূলের সংখ্যা কি স্যার? রাসায়নিক পদার্থে আণবিক ভরকে যদি ওইটা অণু হয়, অথবা পারমাণবিক ভরকে যদি ওইটা পরমাণু হয়, ওই পদার্থকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, ওই পরিমাণকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, তাহলে যে পরিমাণ পাওয়া যায় ওই পরিমাণকে আমরা কি বলবো? একমোল বলবো। ক্লিয়ার? ওকে, ডেফিনেশনটা তোমরা খাতায় তুলে ফেলো। আমি যদি বলি একমোল হিলিয়াম। একমোল হিলিয়াম। হিলিয়াম একটি অণু নাকি পরমাণু? একা আছে। একটি পরমাণুর ক্ষেত্রে এটা পারমাণবিক ভর নির্ণয় করবা। তাহলে হিলিয়ামের পারমাণবিক ভর কত? 4। এই 4টাকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, তাহলে 4 গ্রাম হিলিয়াম মানে হচ্ছে 1 মোল। আমি যদি কোনো পদার্থের পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করি, তাহলে ওইটাকে কি বলে? তার মূল সংখ্যা বলে। তাহলে আমরা যদি আবার স্যার 1 মোল নাইট্রোজেন লিখি, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। এখানে নাইট্রোজেন কয়টি আছে? 2টি। তাহলে 14 ইন্টু 2, দ্যাট মিন্স কত স্যার? 28। এইটা হচ্ছে নাইট্রোজেনের আণবিক ভর। এখন এই পরিমাণকে আমরা কোন এককে প্রকাশ করব? গ্রাম এককে প্রকাশ করব। যদি এই গ্রাম এককে প্রকাশ করি, যে পরিমাণ পাওয়া যায় ওইটিকে আমরা কি বলবো? 1 মোল বলবো। তাহলে স্যার বলো তো, 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান কত গ্রাম? স্যার দেখো, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, জোড় সংখ্যা, তাহলে তার পারমাণবিক ভর হবে কত? 12। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, পারমাণবিক ভর হবে কত? 16। অক্সিজেন 2টি আছে, তাহলে টোটাল কত হবে বলো? 44। এটা হচ্ছে তার আণবিক ভর। ওইটারে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, তাহলে যে পরিমাণ পাওয়া যায় ওইটাকে ওই পদার্থের 1 মোল বলে। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান কত গ্রাম স্যার? 44 গ্রাম। তাহলে আরেকটা নির্ণয় করো। ধরো 1 মোল পানি সমান কত গ্রাম? হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেন 2টি আছে, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত স্যার? 16। তাহলে টোটাল কত হয়? 18 গ্রাম। ঠিক আছে? কোন পদার্থের পারমাণবিক ভরকে যদি এইটা পরমাণু হয়, তাহলে যে পরিমাণ পাওয়া যায় ওইটারে 1 মোল বলি। যদি কোনো পদার্থের আণবিক ভরকে যদি ওইটা অণু হয়, তাহলে যে পরিমাণ পাওয়া যায় ওইটাকে ওই পদার্থের কি বলে স্যার? 1 মোল বলে। ক্লিয়ার? এই যে আণবিক ভর, এইগুলারে আমরা এম দ্বারা ডিনোট করি। কোন সিম্বল দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। রাসায়নিক পদার্থের আণবিক ভর কত স্যার? এম। তাহলে এম গ্রাম পদার্থ মানে কয় মোল? 1 মোল। কারণ এম বলতে কি বোঝায়? আণবিক ভর, এই বা পারমাণবিক ভর। এই আণবিক ভর বা পারমাণবিক ভরের গ্রাম এককে প্রকাশ করলে কোন একক কত মোল পাওয়া যায়? 1 মোল। তাহলে আমরা কি বলতে পারি? এম গ্রাম পদার্থ সমান কত মোল স্যার? 1 মোল। তাহলে দেখো, এম গ্রাম রাসায়নিক পদার্থ সমান 1 মোল। ক্লিয়ার? তাহলে 1 গ্রাম রাসায়নিক পদার্থ সমান কি হবে স্যার? 1/m মোল। তাহলে আমার কাছে যদি ধরো পদার্থের পরিমাণ W গ্রাম হয়, তাহলে W গ্রাম রাসায়নিক পদার্থ সমান কি হবে বলো? W/m। ক্লিয়ার? তাহলে W গ্রাম রাসায়নিক পদার্থ সমান কত মোল হবে? W/m। তাহলে স্যার মূল সংখ্যাকে যদি n বলি, তাহলে n সমান কি হবে বলো? W/m। তাহলে কোন পদার্থের মূল সংখ্যা n = কি লিখতে পারি? W/m। এতটুকু বুঝতে পারছো তোমরা? তাহলে n = কি কি পাইছি আমরা? W/m। এখন এইটা দিয়ে কিছু ম্যাথ করি। দেখো, এইটা তোমরা খাতায় তোলো, নোট করে রাখো সুন্দর করে। 2 মোল HNO3 সমান কত গ্রাম? অথবা স্যার আরেকটা एग्जांपल, 65 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান
কত মোল। ঠিক আছে, দুইটি এক্সাম্পল আমরা করি। প্রথমে দেখো, মূল সংখ্যা থেকে গ্রামে প্রকাশ করব। মূল সংখ্যা আর গ্রামের সম্পর্ক কি? WN সমান W/M। এখন HNO3 এর আণবিক ভর কত? HNO3 এর আণবিক ভর দেখো স্যার, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। অক্সিজেনের পারমাণবিক ভর কত স্যার? 16 × 3। তাহলে কত হয় বলো? 1 + 14 means 15, আর এইটা 48, তাহলে 63 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো এই যে HNO3 এর আণবিক ভর কত স্যার? 63। তাহলে আমরা কি লিখতে পারি? N সমান W/M। এইটা আণবিক ভর, আণবিক ভরকে কি দ্বারা ডিনোট করা হয়? M দ্বারা। তাহলে M = কত হইলো? 63। তাহলে দেখো N বলতে মূল সংখ্যা, N এর ভ্যালু কত দিছে? 2 মোল। তাহলে N = 2, W, M এর মান হচ্ছে 63। তাহলে দেখো এখানে W সমান কত হয় স্যার? 2 × 63, দ্যাট মিন্স 126 গ্রাম। ক্লিয়ার? তাহলে 2 মোল HNO3 সমান কত গ্রাম স্যার? 126 গ্রাম। 1 মোল সমান যদি 63 গ্রাম হয়, তাহলে 2 মোল সমান কত হবে? 126 গ্রাম। বুঝতে কোনো সমস্যা? গট ইট? ওকে, নেক্সট প্রবলেম সলভ করি। এখনো দেখো, আমার গ্রাম এককে দেয়া আছে, মূল বের করব। তাহলে গ্রাম একক আর মূলের মধ্যে সম্পর্ক কি? N = W/M। এখন দেখো স্যার, এখানে W বলতে পদার্থের ভর, পদার্থের ভর কি কত গ্রাম দেয়া আছে? 65। তাহলে W = কত বলো? 65। M বলতে আণবিক ভর, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত বের করো? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর, কার্বনের আণবিক পারমাণবিক ভর কত স্যার? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে জোড় হলে জাস্ট ডাবল হয়, তাহলে পারমাণবিক ভর হবে কত? 12। এখন দেখো অক্সিজেনের কত স্যার? পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে ঠিক তার ডাবল, তাহলে কত? 16। এখন অক্সিজেন এখানে কয়টি আছে? 2টি। তাহলে দেখো 2 দ্বারা মাল্টিপ্লাই করবা, তাহলে 12 + 2 × 16 means 32, 12 + 32 means 44। এখন দেখো এখানে কত? M = কত? 44। তাহলে আনসার কত আসবে? 65/44, 1.48, 1.477। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষায় W বা পদার্থের ভর দিয়ে দিতে পারে, N এর মান বের করবা, অথবা N এর মান দেয়া থাকবে, তুমি পদার্থের ভর বের করবা একটি সিম্পল ফর্মুলার মাধ্যমে। সবাই পারবা আশা করি। ওকে, এখন নেক্সট টপিকে আসি। ওকে, এখন আসো আমাদের নেক্সট টপিক, নাম্বার অফ অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক। ওকে, এখন দেখো অ্যাভোগাড্রো ধ্রুবক কি? কোনো বস্তুর এক মূলে যত সংখ্যক অণু অথবা যত সংখ্যক পরমাণু থাকে, ওই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক বলা হয়। এই অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, যেটারে Na দ্বারা ডিনোট করা হয়। Na = 6.023 × 10⁻23। এটা মুখস্থ করবা। কোনো বস্তুর এক মূলে যদি এটা অণু হয়, তাহলে এই 6.02 × 10⁻23 টি অণু থাকে। যদি এটা পরমাণু হয়, তাহলে এই বস্তুর মধ্যে 6.02 × 10⁻23 টি পরমাণু থাকে। ক্লিয়ার? তাহলে অ্যাভোগাড্রো ধ্রুবকের মান কি স্যার? 6.023 × 10⁻23। যদি এইটা অণু হয়, তাহলে এত সংখ্যক অণু থাকবে। যদি এইটা পরমাণু হয়, তার এক মূলে এত সংখ্যক পরমাণু থাকবে। ওকে, তাহলে এক মূলে আমাদের কত সংখ্যক পরমাণু বা কত সংখ্যক অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক বা Na সংখ্যক পরমাণু অথবা অণু সমান কত মোল স্যার? 1 মোল। যদি এটা পরমাণু হয়, তাহলে এত সংখ্যক পরমাণু সমান 1 মোল। যদি এটা অণু হয়, তাহলে এত সংখ্যক অণু সমান 1 মোল। তাহলে বলো একক সংখ্যক পরমাণু বা অণু সমান কত হবে? 1/Na মোল। তাহলে ধরো তোমার কাছে n সংখ্যক পরমাণু আছে, তাহলে n সংখ্যক পরমাণু সমান কত মোল হবে স্যার? Na / Na মোল।
তাহলে n সংখ্যক পরমাণু সমান কত মোল হলো? n/na মোল। তাহলে এই কত মোল হবে স্যার? n কি লেখা যায়? n/na। তাহলে n সংখ্যক পরমাণু সমান কত মোল হবে? n/na, যেখানে na এর ভ্যালু হচ্ছে 6.023 × 10⁻23। এখন আসো কিছু एग्जांपल সলভ করি। 2.5 মোল কার্বন ডাই অক্সাইড যৌগে কতটি অণু আছে? তাহলে কত মোল স্যার? 2.5 মোল। 2.5 মোল কার্বন ডাই অক্সাইড যৌগে কতটি অণু আছে? তাহলে দেখো আমরা কি জানি? n সমান n/na। তাহলে স্যার n এর ভ্যালু কত দিছে? n বলতে মূল সংখ্যা, এখানে মূল সংখ্যা কত? 2.5। এখন কতটি অণু আছে তার মানে কিসের ভ্যালু বের করতে হবে? এই অণুর সংখ্যাকে ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে Na বলতে কি বোঝায়? অ্যাভোগাড্রো ধ্রুবক। এই অ্যাভোগাড্রো ধ্রুবক কত স্যার? 6.023 × 10⁻23। তাহলে কত আসে? এইটা এখানে ডিভাইড আকারে আছে, অপর সাইডে গেলে কি হবে? মাল্টিপ্লাই হবে। তাহলে 2.5 × 6.02 × 10⁻23, অপর সাইডে কি থাকবে স্যার? n। তাহলে দেখো आंसर কত আসে? 2.5 × 6.02 × 10⁻23। তাহলে n এর ভ্যালু আসে 1.505 × 10⁻24। তাহলে স্যার দেখো 2.5 মূলে কতটি অণু আছে? 1.505 × 10⁻24টি। একদম সিম্পল। তারপরে যদি অন্যভাবে তোমাদের বলে যে 2.5 × 10⁻24টি অণু সমান কত মোল? তাহলে দেখো অণু দেয়া আছে, অণুর সংখ্যা, আর কি বের করবা তুমি? মূল সংখ্যা। তাহলে n সমান কি জানো তুমি স্যার? n/na। তাহলে এই যে মূল সংখ্যা বের করবা, তাহলে n বলতে কতটি পরমাণু আছে বা কতটি অণু আছে? এই অণুর সংখ্যা কত? 2.5 × 10⁻24। আর অ্যাভোগাড্রো ধ্রুবক কত স্যার? 6.02 × 10⁻23। তাহলে आंसर কত? 2.5 × 10⁻24 divided by 6.02 × 10⁻। आंसर আসে 4.152 মোল। ক্লিয়ার? তাহলে তোমাকে এইভাবে অণুর সংখ্যা দিয়ে মূল সংখ্যা জানতে চাইবে, অথবা মূল সংখ্যা দিয়ে অণুর সংখ্যা জানতে চাইবে। পারবা আশা করি সবাই। নেক্সট ডে আমরা পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব, এসটিপি অথবা এসএটিপি। ওকে, এখন আসো নেক্সট টপিক। নেক্সট টপিক হচ্ছে স্যার এসটিপি। এসটিপি এর ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যার মানে হচ্ছে আদর্শ তাপমাত্রা ও চাপ। এই আদর্শ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এসটিপি তে তাপমাত্রা কত স্যার? 0 ডিগ্রি সেলসিয়াস। আর চাপ কত? 1 অ্যাটমসফিয়ার। এই এসটিপি তে মোলার আয়তন বা এক মোলের আয়তন হয় 22.4 লিটার। ঠিক আছে? এসটিপি তে মোলার আয়তন কত? 22.4 লিটার। তাহলে স্যার দেখো আমরা কি লিখতে পারি? 22.4 লিটার অণু বা 22.4 লিটার সমান কত মোল স্যার? 1 মোল। তাহলে 1 লিটার সমান কত হবে? 1/22.4 মোল। তাহলে ভি লিটার সমান কত হবে স্যার? v/22.4 মোল। তাহলে দেখো যে কোনো ভি লিটার আয়তন সমান কত মোল হবে? v/22.4। তাহলে আমরা মূল সংখ্যা n সমান কি পাইছি? v/22.4। ক্লিয়ার? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা n এর কয়টি ভ্যালু পাইছি দেখো। প্রথম সূত্র আমরা কি পাইছিলাম? n w/m। তারপর কি পাইছিলাম? n n/na। তারপর আমরা কি পাইছি? n v/22.4। এই সূত্র কখন প্রযোজ্য? যখন তাপমাত্রাটা আদর্শ এবং চাপটা আদর্শ হবে। এই আদর্শ তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ কত? 1 অ্যাটমসফিয়ার।
ক্লিয়ার? তাহলে এই সূত্রের কিছু সিম্পল প্রয়োগ করি আমরা। এক্সাম্পল 1, ধরো 3 মোল H2SO4 সমান কত লিটার? ওকে, আদর্শ তাপমাত্রা ও চাপে 22 টিপিতে 3 মোল H2SO4 সমান কত লিটার? তাহলে আমরা কি জানি? N = 22 V ওভার 22.4। এখানে V বা আয়তনের একক হচ্ছে লিটার, ঠিক আছে? তাহলে V কি হবে? এটা ডিভাইড আকারে আছে, অপর সাইডে গেলে মাল্টিপ্লাই হবে। N × 22.4 কত মোল স্যার? N এর ভ্যালু দেওয়া আছে 3 × 22.4, তাহলে কত হয়? 67.2 লিটার। ক্লিয়ার? একদম সিম্পল। তারপরে আরেকটা যদি সলভ করতে চাই, 100 লিটার অক্সিজেন গ্যাসে কত মোল অক্সিজেন আছে? 100 লিটার অক্সিজেন গ্যাসে কত মোল অক্সিজেন আছে? তাহলে আমরা কি জানি স্যার? N = V/22.4। এখানে কত মোল বের করব, মানে N এর ভ্যালু বের করব। আয়তন কত দেয়া আছে? 100 লিটার, আর নিচে কত? 22.4। তাহলে 100/22.4 কত হয়? 4.464 মোল। ওকে ওকে, দেখো তো টোটাল আমরা কয়টি সূত্র আমরা প্র্যাকটিস করছি? 3টি। N = W/m, আরেকটি হচ্ছে N = N/NA বা অ্যাভোগাড্রো ধ্রুবক, আরেকটি হচ্ছে STP তে কোনো বস্তুর আয়তন হচ্ছে 1 মোলের আয়তন 22.4 লিটার, যেখান থেকে আমরা পাইছি N = V/22.4। তাহলে এই তিনটা সূত্র যদি আমরা একত্রে করি তাহলে কি আসে স্যার? দেখো, আমরা প্রথমে পাইছি N = W/m, তারপরে ক্যাপিটাল N/NA, তারপরে V/22.4। ঠিক আছে? আমরা N = W/m লিখতে পারি, আবার N = N/NA লিখতে পারি, আবার N = V/22.4 লিখতে পারি। তাহলে একটা পার্ট আরেকটা পার্টের সমান। ওকে, তাইলে এখন দেখো, আমার যদি প্রশ্ন এরকম আসে, 24 গ্রাম HCl STP তে কত লিটার আয়তন দখল করবে? আমার কত গ্রাম দেয়া আছে? 24 গ্রাম, মানে পদার্থের ভর দেয়া আছে। কিসের ভর? কিসের মান? W এর মান। কি বের করতে হবে? STP তে কত লিটার আয়তন দখল করতে হবে। আয়তন বলতে কি বোঝায়? V। ওকে, তাহলে W এর ভ্যালু দেয়া আছে, V এর ভ্যালু বের করব। তাহলে আমি এই পার্ট আর এই পার্ট নিয়ে কাজ করব না, তাহলে এই পার্ট আর এই পার্ট একটা আরেকটা সমান। তাহলে কি লিখতে পারি বলো? W/m = V/22.4। তাহলে দেখো, আমার W বলতে কত দেয়া আছে? 24। M বলতে আণবিক ভর। HCl এর আণবিক ভর কত? বের করো। HCl এর আণবিক ভর। হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেন ব্যতিক্রম ছিল, তার আণবিক ভর হচ্ছে 1। ক্লোরিনও ব্যতিক্রম ছিল, তার পারমাণবিক ভর হচ্ছে 35.5। এই দুইটা পারমাণবিক ভর যোগ করলে এটা আণবিক ভর পাওয়া যায়। তাহলে 1 + 35.5 means 36.5। তাহলে দেখো M এর মান কত? 36.5। এখানে 22.4 ভাগ আকারে আছে, এই সাইডে আসলে কি হবে? মাল্টিপ্লাই হয়ে যাবে 22.4। তাহলে এখানে কি থাকবে? শুধু V। তাহলে কত হয় স্যার বলো? তো V = কত বের হয়? 14.72 লিটার। ঠিক আছে? এখানে আয়তনের একক হচ্ছে লিটার, লিটার এককে বসাবা। যদি মিলিলিটার এককে দেয়া থাকে তাহলে 1000 দ্বারা ভাগ করবা। ওকে, লিটার এককে নিয়ে করবা। তো আরেকটা প্রবলেম সলভ করি। ধরো কি দেয়া আছে? 2টি হাইড্রোজেন অণুর ভর কত? 2টি হাইড্রোজেন অণুর ভর কত? তাহলে অণুর সংখ্যা দেয়া আছে, তাহলে কিসের ভ্যালু দেয়া আছে স্যার? N এর ভ্যালু। কিসের ভ্যালু বের করব? ভর, পদার্থের ভর মানে W এর মান। তাহলে N এর ভ্যালু দেয়া আছে, W এর ভ্যালু বের করব। তাহলে এই দুইটা পার্ট নিয়ে কাজ করতে হবে না? তাহলে আমরা কি লিখতে পারি? W/m = N/W
Na। W বলতে পদার্থের ভর জানি না, বের করব। M বলতে আণবিক ভর, হাইড্রোজেন অণুর আণবিক ভর। হাইড্রোজেন কিভাবে থাকে? H2 এ আণবিক ভর। দেখো হাইড্রোজেন এর পারমাণবিক ভর হচ্ছে 1, এখানে হাইড্রোজেন 2টি আছে, তাহলে 2 দ্বারা মাল্টিপ্লাই করবা, তাহলে কত গ্রাম হয়? 2। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর কত? 2। তাহলে m এর ভ্যালু কত স্যার? 2। n বলতে পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা, অণুর ক্ষেত্রে এখানে অণুর সংখ্যা কত? 2। Na বলতে অ্যাভোগাড্রোর ধ্রুবক কত? 6.023 ইন্টু 10⁻23। তাহলে কত আসে স্যার? এই 2 এখানে ডিভাইড আকারে আছে, অপর সাইডে গেলে কি হবে? মাল্টিপ্লাই হবে। তাহলে W ইজ ইকুয়ালস টু 2, এই 2টা এখানে মাল্টিপ্লাই হবে, এখানে 6.023 ইন্টু 10⁻23। তাহলে কত আনসার আসে? তো W ইজ ইকুয়ালস টু আসে 6.641 ইন্টু 10⁻24 গ্রাম। ওকে, আজকে এতটুকুই। নেক্সট ডে আমরা মোলারিটি থেকে শুরু করব। এই টপিকগুলো সুন্দর করে নোট করবা, বাসায় প্র্যাকটিস করবা। আজকে এতটুকুই, দেখা হবে ইনশাআল্লাহ।